এবার ফুটবলের খবর। আতঙ্কে থাকলেও নেপালে আন্দোলনে নামতে চেয়েছিলেন জামাল ভুঁইয়া। কেন শিক্ষার্থীদের সাথে শামিল হতে চেয়েছেন, দিয়েছেন সেই ব্যাখ্যাও। এদিকে হংকং পরীক্ষার আগে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। নেপালে গণ আন্দোলনের প্রভাবে ম্যাচ বাতিল, এরপর হোটেলবন্দি জীবন, পাশের ভবনে আগুন দেখেছে বাংলাদেশ দল। অনিশ্চয়তায় কেটেছে প্রতি মুহূর্ত। দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় জামাল ভুঁইয়াকে। তবে এর মাঝেই আন্দোলনে সামিল হওয়ার আগ্রহ জেগেছিল JB6-এর। যারা প্রটেস্ট করছে না, আমি আসলে ওর সাথে যাইতে চাইছি ছবি নেপালের, কারণ আমি মনে করছি হোটেলে থাকলে এত সেফ না, বাট রাস্তা গেলে ওইখানে একটু সেফটি থাকে না। হোটেলে জিম সেশনের পর বাকি সময় কেমন কেটেছে, বাকি ফুটবলার কোচিং স্টাফ কেমন ছিলেন, ঢাকা ফেরার পরদিন রাজধানীর এক স্কুলের প্রোগ্রামে অংশ নিয়ে স্মৃতিচারণ করেছেন জামাল। বাইরে দেখতেছি 2টা বাসায় আগুন লাগাইছে, কারণ ওইখানে একটা এমপি ছিল, সো ওনার গাড়ি পুরা ভাঙে ফেলছে আর আগুন লাগাইছে। সো ওই সময় আমি একটু ভয় পাইছি। সবাই একসাথে ছিল, আর সবাই যেটা ছিল হোটেলের স্টাফ, ওরা আমাকে গাইড করছে। নেপালে দুটির বদলে খেলতে হয়েছে এক ম্যাচ। হংকংয়ের বিপক্ষে প্রস্তুতির জন্য যা পর্যাপ্ত মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক। 9 অক্টোবরের আগে অন্তত একটি ম্যাচ খেলতে চান জামাল ভুঁইয়া। আমি শিওর না এটা কি পসিবল নাকি, বাট এটা আমার অপিনিয়ন। যদি আরেকটা ম্যাচ খেলি তাহলে ভালো হবে। দেশে ফিরেও বিশ্রামের সময় কম ফুটবলারদের। এক সপ্তাহ পর শুরু ঘরোয়া মৌসুম। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।